ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 22 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কতে 2013 সংখ্যাটির 2 এর স্থানীয় মান কত? 2 হচ্ছে শতকের ঘরে, তাই 2 এর স্থানীয় মান 200। খতে দিয়েছে কত বছর অন্তর লিপ ইয়ার হয়? 4 বছর অন্তর। গতে দিয়েছে জুলাই এবং আগস্ট মাসের মোট দিন সংখ্যা কত? জুলাই মাসের দিন সংখ্যা 31, আগস্ট মাসেরও 31, তাহলে মোট দিন সংখ্যা হচ্ছে 62 দিন। ঘতে বলেছে 11 বার 11 যোগ করলে কত পাওয়া যায়? যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, তাই 11 গুণে 11 করে দেবে 121। উমতে দিয়েছে 52 সপ্তাহ কত দিন? 1 সপ্তাহ মানে 7 দিন, তাহলে 52 সপ্তাহ হচ্ছে 52 গুণ 7, 364 দিন। চতে দিয়েছে 48 টাকায় 4টি কেক পাওয়া গেলে একটি কেকের দাম কত? তার মানে 4টা কেকের দাম, 4টি কেকের দাম 48 টাকা, তাহলে একটা কেকের দাম হবে 48 ভাজিতক 4, তার মানে হবে 12 টাকা। 12 4 48। দুয়েতে হচ্ছে শূন্যস্থান পূরণ। কতে বলেছে ত্রিভুজ একটি বদ্ধচিত্র। খতে দিয়েছে 50 পয়সার কত টাকা কত পয়সা? 5 টাকা 0 পয়সা। গতে দিয়েছে ভাজক 5 ভাগফল 6 ভাগশেষ 3 হলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, 30 যোগ 3 সমান হবে 33। ঘতে দিয়েছে 8:45 মানে 8টা 45 মিনিট। পুঙ্গতে দিয়েছে 6 মিনিট 20 সেকেন্ড সমান কত সেকেন্ড? 6 গুণ 60 যোগ 20 সেকেন্ড, তাহলে 6 6 36, 360 যোগ 20 সমান হচ্ছে 380 সেকেন্ড। চতে দিয়েছে তোমার 25 জন বন্ধু আছে, প্রত্যেকে 3টি করে লজেন্স দিলে মোট কটি লজেন্স লাগবে? প্রত্যেকে মানে হচ্ছে একজনকে দেবে 3টি লজেন্স, তাহলে 25 জনকে দিতে লাগবে 25 গুণ 3 সমান হচ্ছে 75টি লজেন্স। 3-এর কতে দিয়েছে 2023 সালের 1 অক্টোবর রবিবার হলে 2024 সালের 1 অক্টোবর কী বার হবে? যেহেতু 2024 সাল হচ্ছে লিপ ইয়ার, তাহলে লিখবে 2024 সাল লিপ ইয়ার। 2024 সাল লিপ ইয়ার, তাহলে 2023 সালের 1 অক্টোবর থেকে 2024 সালের 1 অক্টোবর 366 দিন। এবার 366কে 7 দিয়ে ভাগ করে দেবে, তাহলে 2 অবশিষ্ট থাকছে, 2 দিন লেখার দরকার নেই, এটাই হচ্ছে অড ডে। তো এই অড ডে ধরেই বারগুলো ঠিক করা হয়। তাহলে 2023 সালের 1 অক্টোবর রবিবার হলে অতএব 2024 সালের 1 অক্টোবর, তার 2 দিন পরে হবে, রবিবারে 2 দিন পরে মানে সোম মঙ্গলবার। তার মানে মঙ্গলবার হবে। খতে দিয়েছে 5 ডজন কলা সমান কয়টি কলা? 1 ডজন, 12টি, 5 ডজন, 12 5 60টি কলা। 1 ডজন মানে হচ্ছে 12টি কলা, তাহলে 12 গুণ 5 সমান হচ্ছে 60টি কলা। গতে দিয়েছে কোনো সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয়। ঘতে দিয়েছে 4টি মাকড়সার মোট পায়ের সংখ্যা, একটি মাকড়সার হচ্ছে 6টা পা, তাহলে 4টি মাকড়সার 4 গুণ 6 সমান 24টি পা। ফাঁকা ঘরে সংখ্যা লিখতে বলেছে, এখানে 8 আর 4 যোগ করলে 12,
8 যোগ 4 বিয়োগ 1, তাহলে 12 বিয়োগ 1 11। আবার 6 যোগ 6 বিয়োগ 1, তার মানে 12 বিয়োগ 1 সমান 11, তাই জন্য এখানে 6 বসবে। আচ্ছা, 4-এর কতে ঘন্টা মিনিট সেকেন্ডের একটা যোগ করতে দিয়েছে, তাহলে 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, তাহলে 5 যোগ 1 ঘন্টা আর 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে 6 ঘন্টা 1 মিনিট। ক্ষয়ের দ্বারা একটা বিয়োগ দিয়েছে, বছর মাস দিনের বিয়োগ। তাহলে দেখো দিন থেকে বিয়োগটা শুরু করবে, মানে ডান দিক থেকে করে বাঁ দিকে আসবে। তো 12 ছোট 20 বড়, তাই 4 কেটে 3 করবে। সেই 1 মাস যখন দিনের ঘরে আসবে 30 দিনে ভেঙে যাবে। 30 আর 12 যোগ করলে হয় 42, 42 থেকে 20 বিয়োগ দিলে হয় 22 দিন। 0 মাস আর 2 বছর, তার মানে 2 বছর 22 দিন। গতে একটা যোগ দিয়েছে, তো এটা যোগ করলে হবে 0, 5 দিনে 3টে 5 আছে, মানে 3 5 15, 5 হাতে 1। পয়সার ঘর সবসময় 2 সংখ্যার হয়, আর যেটা শতকের ঘরে চলে আসে পয়সার ঘরে, সেটা টাকার সাথে টাকার এককের ঘরের অঙ্কের সাথে যোগ করে দেবে। তাহলে 5 আগে 6, 6 সাথে 13, 13 আর 9 হচ্ছে 22, 22-এ 2 হাতে 2, 2 2 4 একে 5, 52 টাকা 50 পয়সা। ঘতে দিয়েছে 7 বছর 7 সপ্তাহ সমান কত সপ্তাহ। 1 বছর সমান হচ্ছে 52 সপ্তাহ, 7 গুণ 52 যোগ 7 সপ্তাহ। তাহলে 52 আর 7 গুণ করলে 7 দুগুণে 14, 4 হাতে 1, 5 7 35, 1 36 যোগ 7, 7 আর 4 হচ্ছে 11, 1 হাতে 1, 7 371 সপ্তাহ। পাঁচে আছে নির্দেশ অনুযায়ী সমস্যাগুলির সমাধান করো। কতে বলেছে ঘড়ি দেখে সময় বলো, এখন হচ্ছে 7টা 5 মিনিট। আর এখানে কাঁটা বসাতে বলেছে 10টা 25, মানে ঘন্টার কাঁটাটা 10-এর দিকে রাখবে, একটু মোটা করে দেবে, আর মিনিটের কাঁটাটা 5-এর দিকে। 10টা 25। গতে দিয়েছে 2023 সালে গান্ধীজির জন্মদিন হচ্ছে 2 অক্টোবর, 2রা অক্টোবর সোমবার হলে পরের বছর স্বাধীনতা দিবস, পরের বছর মানে 2023 সালের গান্ধীজির জন্মদিন সোমবার হলে পরের বছর স্বাধীনতা দিবস কী বার হবে? আচ্ছা, আমরা একটু আগে 3-এর কতে করেছিলাম এই অঙ্কটা, যেহেতু 2024 সাল লিপ ইয়ার, তাহলে 2023 সালের 1 অক্টোবর থেকে 2024 সালের 1 অক্টোবর 366 দিন, তাহলে অড ডে হচ্ছে 2 দিন, তাহলে 2024 সালের 1 অক্টোবর মঙ্গলবার হবে। আর গান্ধীজির বার্থডে হচ্ছে 2 অক্টোবর, তাহলে 2024 সালের 2রা অক্টোবর হবে বুধবার। তাহলে এবার বলেছে যে স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস মানে 15ই আগস্ট, তাহলে বলেছে 15ই আগস্ট কী বার হবে? তাহলে 2রা অক্টোবর যদি বুধবার হয়, তাহলে 2024 সালের সেপ্টেম্বর মাস হয় 30 দিনে, তো সেপ্টেম্বর হয় 30 দিনে। তাহলে 30কে যদি 7 দিয়ে ভাগ করি, 4 7 28, 9 10, অড ডে হচ্ছে 2, তাহলে 2রা অক্টোবর যদি বুধবার হয়, তাহলে 2024 সালের
2রা সেপ্টেম্বর হবে সোমবার। সোমবার হবে। আচ্ছা, এটা ঘন্টাটা ভুলে গেছে, এটা 1:35 হবে। ঘন্টার কাটা মিনিটের কাটাটা একটু বোঝার সমস্যা হচ্ছে, এটা 1:35 হবে। আচ্ছা, আমরা করছিলাম গয়ের দাগের অঙ্কটা, তাহলে আচ্ছা তাহলে 2024 সালের 2রা সেপ্টেম্বর যদি সোমবার হয়, 1লা সেপ্টেম্বর রবিবার হবে। তো সেই হিসাবে 2024 সালের 1লা আগস্ট হবে বৃহস্পতিবার। যেহেতু আগস্ট মাস 31 দিনে, অড ডে থাকে 3 দিন, তাহলে রবিবার থেকে 3 দিন পিছিয়ে গেলে হয় বৃহস্পতিবার। বৃহস্পতিবারের 3 দিন পর হচ্ছে রবিবার হবে। তাহলে 1লা আগস্ট যদি রবিবার হয়, অতএব 2024 সালের 15ই আগস্ট হবে বৃহস্পতিবার। আচ্ছা, ঘয়েতে দিয়েছে হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজে লেখো। এখানে 1 2 1 2 1 2 1 2 1 3 1 3 তাহলে 12 21 13, তাহলে এখানে হবে 35। 35 হলে হবে পাঁচ 7 9, মানে এখানে 12, এই যেখানে 12 দিয়ে 1 দিয়েছে, এক আবার এদিকে হলো এটা 21, তাই এখানে 21 লিখেছে, আর এই 1-এর সাথে 2 যোগ করেছে, এই 21টা লিখে 2 যোগ করে 3 বসিয়ে দিয়েছে। আবার এটা 13, এখানে 3-এর সাথে 2 যোগ করে 5, এখানে 135, এই 13টা নিচ্ছে, আর এখানে 3-এর সাথে 2 যোগ করে 5 নিচ্ছে। তাহলে আমার এখানে আসছে 35, তাহলে 5-এর সাথে 2 যোগ করে 7, তার মানে 357। আবার এখানে 57 আসছে, 7-এর সাথে 2 যোগ করে 9, তাহলে 57 আর 9 579। আচ্ছা, উমরদাগের এটা হচ্ছে 3 গুণ 2 যোগ 2, 3 দুগুণে 6 যোগ 2 সমান হচ্ছে 8, 4 গুণ 2 যোগ 2, 4 দুগুণে 8 যোগ 2, এটা 10 হওয়া উচিত ছিল। 5 গুণ 2 যোগ 2, এটা দিয়েছে 36। আচ্ছা, একটা 3 গুণ 2 যোগ 2 করে, যেটা হচ্ছে আবার 8 গুণ 1, এটা 10 গুণ 2 20, আর এটা হচ্ছে 12 গুণ 3 36, 14, এটা 6 গুণ 2 যোগ 2 করে 14, 14 গুণ 4 56, তাই এখানে বসবে 56। 6-এর কতে দেখে দিয়েছে 21 থেকে 30 অবধি জোড় সংখ্যার গড়, আর 5 থেকে 20 অবধি বিজোড় সংখ্যার গড়ের পার্থক্য কত? তাহলে 6-এর কতে দিয়েছে, তাহলে 21 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে যেগুলো 2 দ্বারা বিভাজ্য। তাহলে 21 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা হচ্ছে 22, 24, 26, 28 আর 30। তাহলে 1 2 3 4 5, তাহলে ভাগ 5। জোড় সংখ্যার গড় হলো, তাহলে 4 আর 6 হচ্ছে 10, 18, 19, 20, 0 হাতে 2,
2 আর 3 5, 6 7 8 9 10 11 12 13 ভাগ 5, 26। তাহলে 21 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা হচ্ছে 22, 24, 26, 28, 30। তাহলে এগুলো যোগ করে হচ্ছে 20 শূন্য হাতে 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 130। 130কে 5 দিয়ে ভাগ করলে 26। আর 5 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যার গড়, 5 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় হলো, তাহলে বিজোড় মানে যেগুলো 2 দ্বারা বিভাজ্য না, 5, 7, 9, 11, 13, 15, 17, 19। তাহলে টোটাল হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ভাগ 8। তাহলে এটা যোগ করলে তোমার 7 আর 5 হচ্ছে 12, 12 9 21, 21। আর এটা হচ্ছে 13 আর 11 যোগ করলে 4, 2, 15 আর 17 যোগ করলে 5 আর 7 12, 2 হাতে 1, 3 যোগ 19 ভাগ 8। এই দুটো যোগ করলে হচ্ছে 5 আর 4, আর এই দুটো যোগ করলে 10, 11 1 হাতে 1, 51, 5 আর 1 6, 9, 8 12 96, 12। তাহলে 5 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় হলো 12। এবার বলেছে এর পার্থক্য কত, অতএব পার্থক্য মানে বিয়োগফল, পার্থক্য সমান, তাহলে 26 থেকে 12 বিয়োগ দেব, তাহলে 4, 1, 14। 6 খতে দিয়েছে আজ থেকে 2 মাস 9 দিন পর তুমি ঘুরতে যাবে, তারও 1 মাস 25 দিন পর তোমার পরীক্ষা হবে। তাহলে কতদিন পর তোমার পরীক্ষা হবে? তাহলে 2 মাস 9 দিন আর 1 মাস 25 দিন যোগ করে দেবে। তাহলে যোগ করলে হচ্ছে 3 মাস 34 দিন। তাহলে 3 মাস 34 দিন তো হয় না, 30 যোগ 4 দিন, 30 দিন মানেই হচ্ছে 1 মাস। তাহলে 3 যোগ 1 মাস 4 দিন, 4 মাস 4 দিন। তাহলে উত্তর লিখে দেবে যে আজ থেকে 4 মাস 4 দিন পর আমার পরীক্ষা। গতে দিয়েছে রুমি, ঝুমি, মিতা, মীরা, কমলা 5 বন্ধু মিলে 60টি কাগজের মালা তৈরি করলো। এরপর নিজেরা সেগুলো সমান ভাগে ভাগ করে নিল। মীরা আবার নিজের ভাগের মালাগুলো বাড়িতে থাকা তার এক ভাই আর এক বোনের সঙ্গে ভাগ করে নিল। তাহলে মীরার ভাই কতগুলি মালা পেল? তাহলে 5 জনে করেছে 60টি মালা, তাহলে 5 জন পায় 60টি মালা, অতএব একজন পায় 60 ভাগ 5টি মালা, তার মানে 12টি মালা। অতএব মালা পেল 12টি মালা। এবার বলেছে যে মীরা আবার নিজের ভাগের মালাগুলি বাড়িতে থাকা এক ভাই আর এক বোনের সঙ্গে ভাগ করে নিল। তাহলে মীরা, তার এক ভাই আর এক বোন মানে 3 জন। তাহলে মীরার ভাই কতগুলো মালা পেল? 3 ভাগ হলো। তাহলে মীরা তার এক ভাই ও এক বোন সমান 3 জন।
3 জনে পায় 12টি মালা, অতএব 1 জনে পায় 12/3টি মালা সমান 4টি মালা। 3 জনে মিলে ভাগ করে নিয়েছে 12টা মালা, তাহলে মীরার ভাই কতগুলি মালা পেল? উত্তর, মীরার ভাই 4টি মালা পেল। ঘতে দিয়েছে শুভ খুব ভালো ছবি আঁকে। রবিবারে সে সকাল 10টা 25 মিনিটে একটা ছবি আঁকতে শুরু করলো। ছবিটা শেষ হলো বিকেল 3টে 35। আর দুপুরে খাওয়া স্নান করার জন্য মাঝে 1 ঘন্টা 10 মিনিট ছবি আঁকা বন্ধ রেখেছিল। তাহলে তার ছবিটা আঁকা শেষ করতে কতটা সময় লেগেছিল? তাহলে বিকেল 3টে 35কে আমি যদি ঘন্টা মিনিটে নিয়ে যাই, সকাল 10টা 25 মানে 10 ঘন্টা, আর বিকেল 3টে 35 মানে 12-র সাথে যোগ করে ওটাকে ঘন্টা মিনিটে নিয়ে যেতে হবে। তাহলে 3টে 35 মিনিট সমান হচ্ছে 12 যোগ 3 ঘন্টা 35 মিনিট সমান হচ্ছে 15 ঘন্টা 35 মিনিট, আর সকালে হচ্ছে 10 ঘন্টা 25 মিনিট। বিয়োগ দিয়ে দেবে, তাহলে 0, 10 মিনিট, 5 ঘন্টা। এর মধ্যে 1 ঘন্টা 10 মিনিট বিশ্রাম, আবার 1 ঘন্টা 10 মিনিট বিয়োগ দিয়ে দেবে, তাহলে মোট আঁকতে সময় লেগেছিল 4 ঘন্টা। তাহলে লিখবে যে শুভ্রর ছবিটা আঁকা শেষ করতে কত সময় লেগেছিল। উত্তর, শুভ্রর ছবিটা শেষ করতে 4 ঘন্টা সময় লেগেছিল। কুমোতে দিয়েছে রমেন এবং বিমলকে মাস্টারমশাই এই সরলটা করতে দিয়েছে। রমেন সঠিকভাবে করলো, কিন্তু বিমল ভুল করে 45/15/3 এইভাবে লিখলো। সরলের মান নির্ণয় করলো। রমেন আর বিমলের সরলের উত্তরের মধ্যে কোনো পার্থক্য হবে কি? তাহলে রমেন করলো, যখন সরলে দুটো ভাগ থাকে বাঁ দিকের ভাগটা আগে করতে হয়, তাহলে এইটা আগে করবে। 3×15=45, 3/3 সমান হচ্ছে 1। অতএব রমেনের সরলের মান হলো 1, আর বিমল করলো এবার যেহেতু বন্ধনী দিয়ে ফেলেছে, তাহলে প্রথম বন্ধনীর কাজটাই আগে করতে হবে, ভাগ 5, তাহলে ওর উত্তর বেরোবে 9। তাহলে অতএব বিমলের সরলের মান হলো 9। অতএব পার্থক্য হলো 9 বিয়োগ 1 সমান 8। পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল, অর্থাৎ লিখে দেবে যে তাদের সরলের উত্তরের মধ্যে পার্থক্য হবে, যে অর্থাৎ হ্যাঁ তাদের সরলের উত্তরের মধ্যে পার্থক্য হবে।